নমস্কার প্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় শুভ নীতি কথা চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব সবুজ রঙেই তুষ্ট মহাদেব। শিবের আশীর্বাদ পেতে শ্রাবণে করুন এই কাজ, খুলবে বন্ধ ভাগ্য, বিবাহিত মহিলারা সুখের জোয়ারে ভাসবেন। শ্রাবণ মাসটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়, তাই শিব ভক্তরা এটির জন্য বিশেষ অপেক্ষা করেন। এই মাস জুড়ে ভগবান শিব ও মা পার্বতীর পূজা করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসে আচার অনুযায়ী পূজা করলে সমস্ত সমস্যা দূর হয়। এই মাসে অনেক কিছু বিশেষ হলেও সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। এ কারণেই প্রায়শই দেখা যায় যে মহিলারা শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক, চুড়ি এবং কানের দুল পরেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসেই এগুলি পরা হয়? ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্ক কি? শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য সবুজ রং শুভ কেন? উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রীর থেকে জেনে নিন বিশদে। পণ্ডিত ঋষিকান্ত মিশ্র বলেছেন যে শ্রাবণকে সবুজের মাস হিসাবেও বিবেচনা করা হয়, কারণ বৃষ্টি এলেই শুধু গাছগাছালি নয়, পুরো পৃথিবী সবুজ দেখাতে শুরু করে। আসুন আমরা আপনাকে বলি যে সবুজ রং প্রেম, সুখ এবং আনন্দের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এ কারণে শ্রাবণে নারীরা সবুজ চুড়ি ও অন্যান্য সাজসজ্জা পরিধান করে, আনন্দ প্রকাশ করে এবং প্রকৃতিকে ধন্যবাদ জানায়। সবুজ রংটি সৌভাগ্যের প্রতীক, তাই মহিলারা সবুজ পোশাক পরেন। চুড়ি এবং জামাকাপড়ের পাশাপাশি হাতে মেহেন্দিও লাগান। বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান শিবের আরাধনা করলে শিব পার্বতীর পাশাপাশি ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। জ্যোতিষীর মতে বিশ্বাস করা হয় যে সবুজ রং মহাদেবকে খুব খুশি করে। এই মাসে বিবাহিত মহিলারা যারা সবুজ চুড়ি এবং পোশাক পরেন তারা সৌভাগ্যের আশীর্বাদ পান। এছাড়াও সবুজ রং পরিধান করে শিব পার্বতী পূজা করলে পরিবারের মঙ্গল হয়। শ্রাবণ মাসে ভগবান শিবের আশীর্বাদ পেতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এই পবিত্র মাসে সবুজ শাড়ি ও সবুজ চুড়ি পরলে ইতিবাচক শক্তি আসে।